আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে, যেটা 2025 সালে আপনার অনেক কাজে লাগতে পারে। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে ভাই, আমার ফেসবুক পেজটা, আমার ফেসবুক প্রোফাইলটা আমি গ্রো করতে পারি না। অনেক মেহনত করি কিন্তু আমার পেজটার কোনো ভিডিও ভাইরাল হয় না, আমার পেজে ভালো রিচ আসে না, এঙ্গেজমেন্ট আসে না। এর কারণ কি, আমি কি করতে পারি? তো বিষয়টা যদি আপনি লক্ষ্য করেন, খুব খেয়াল করেন, তো ফেসবুক দেখবেন নিজেই কিন্তু শিখিয়ে দেয় যে আপনার পেজ আপনি কীভাবে গ্রো করবেন, আপনার প্রোফাইল আপনি কীভাবে গ্রো করবেন। সেই বিষয় নিয়ে কমপ্লিটলি কথা বলবো, সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি এই স্টেপগুলো কমপ্লিট করতে পারেন, আমি মনে করি আপনি যে কোনো পেজ, যে কোনো প্রোফাইল আপনি গ্রো করবেন চুটকিতে। ওকে, তো সেই রকম অপশন কিন্তু ফেসবুক আমাদের কাছে অ্যাভেলেবেল করে দিয়েছে অনেক আগের থেকে, যেটা আমরা কিন্তু অনেকেই দেখতে পাই, আবার অনেকে দেখতে পাই না, আবার অনেকে বুঝতে পায়, আবার অনেকে বুঝতে পায় না। তো কমপ্লিটলি কথা হবে। আমি মনে করি ফেসবুক যদি আপনি ব্যবহার করেন, সে প্রোফাইল হোক আর পেজ হোক, আপনার জন্য কিন্তু খুবই ইউজফুল হতে পারে। ওকে, তো যে কোনো আমি একটা আমার পেজের ইনসাইটের মধ্যে আসলাম। ইনসাইটে আসার পরে এই যে ওভারভিউতে ক্লিক করার পরে আমরা লক্ষ্য করি যে ওভারভিউর উপরে এখানে বড় একটা পপ আপ আছে। এই যে বড় একটা পপ আপ, আসলে এই পপ আপটা কি, পপ আপের মূল মেন কিন্তু প্ল্যান। তো আসলে আমরা বুঝতে পারি না যে এই প্ল্যানটা কি। তো এই প্ল্যানে যদি আমরা ক্লিক করি, তো লক্ষ্য করেন এই প্ল্যানটা কি। এই প্ল্যান আছে প্রোফাইলের জন্য, পেজের জন্য। আবার একই জিনিস কিন্তু আমরা যেটা অনেকেই জানি, সেটা আছে কিন্তু এই যে উইকলি চ্যালেঞ্জ। ঠিক আছে, সেম সিস্টেম, এটা কিন্তু পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট। এই যে প্ল্যানটা কেন দিয়েছে, কী জন্য দিয়েছে, এটা যদি আপনি বুঝতে পারেন, তো আমি মনে করি আপনার পেজ, আপনার প্রোফাইল গ্রো করবে বিন্দাসভাবে। আপনি শুধু বুঝতে হবে বিষয়টা কী বলতেছে। যেরকম উইকলি চ্যালেঞ্জ বলে, কিন্তু আমরা অনেকে বুঝতে পারি, আবার অনেকে বুঝতে পারি না। তো ফেসবুক পেজের মধ্যে যখন আমি আসলাম, ওভারভিউ নিচে প্ল্যানের মধ্যে ক্লিক করলাম, তো বলতেছে এখানে 22 আওয়ার্স লিফট, মানে এখনও বলতে পারেন যে 22 ঘন্টা আছে। এটা এক সপ্তাহের জন্য, মেবি এক সপ্তাহ কিংবা 7 দিনের জন্য আসে। তো এখানে দেখেন, এখানে বলতেছে টাস্ক আছে 6টা। এখানে যদি লক্ষ্য করেন টাস্ক আছে 6টা, যার মধ্যে অলরেডি 2টা মানে কমপ্লিট হয়েছে। তো এই উইকলি এই যে প্ল্যানটা ফেসবুক আপনাকে দেয়, এই প্ল্যান যদি আপনি কমপ্লিট করতে পারেন, তো আপনার পেজে মনে করেন ধামাকা পারে, মনে করেন আপডেট, মানে বলতে পারেন সেই পরিমাণ রিচ আসবে। তো দুটো কিন্তু 6টার মধ্যে 2টো কমপ্লিট হয়েছে। সেটা হচ্ছে কি ভিজিট, ইনসাইট আর মেনটেন্যান্স, রেসপন্স ইত্যাদি। মানে ওই যে আপনার মেসেঞ্জারে কিংবা আপনার ইনবক্সে যে মেসেজগুলো কেউ দেয়, সেটাকে যখন আপনি রেসপন্স করেন, সেটা কিন্তু একটা। ওকে, এর উপরে কিন্তু এখন রয়েছে 1টা 2টা 3টা 4টা, এই এখনও 4টা আছে। তো 4টার মধ্যে প্রথম কি বলছে পাবলিশ ওয়ান অ্যাডস। এই পাবলিশ ওয়ান অ্যাডস মানে কি, ফেসবুক শিখিয়ে দিচ্ছে যে আপনার পেজের যদি সেরকম লেভেলে আপনি কিছু নিতে চান, যে ফেসবুক যে প্ল্যানটা দেয়, এই প্ল্যান যখন আপনি সাকসেসফুল করবেন, আমি মনে করি আপনার পেজ, আপনি একবার ট্রাই করে, জাস্ট একবার ট্রাই করে দেখেন যে আসলে কী হয়। কারণ আমাদের কাছে এরকম অনেক পেজ আছে যেগুলো কিন্তু আমাদের এই পেডভাবে আমরা কাজ করি, সম্পূর্ণ এর মধ্যে কিছুটা পেড আছে। তো পাবলিশ ওয়ান অ্যাড মানে কি বলতে চাচ্ছে, যে আপনি এই যে পেজটার মধ্যে আমি দেখাইতেছি, এই পেজের মধ্যে আপনাকে একটা অ্যাড চালাতে হবে। অ্যাড বলতে কি, যেমন দেখেন আমাদের প্রোফাইলের মধ্যে গেলে বুস্টে পোস্ট, প্রমোট ইউর প্রোফাইল ইত্যাদি বলে না, ওটাই কিন্তু বলতেছে এখানে অ্যাড চালানোর জন্য। অর্থাৎ আপনার এই পেজটা অ্যাড চালান, মানে আরও অডিয়েন্সের কাছে পাঠানোর জন্য, যাতে করে আপনার পেজে ফলোয়ার্স আসে, ভিউ আসে ইত্যাদি। যে কোনো একটা প্ল্যান নিয়ে আপনি আপনার পেজের মধ্যে অ্যাটলিস্ট একটা আপনাকে অ্যাড চালাতে হবে, যেখানে হয়তো সামথিং এরকম সেম দেখেন, এই যে এটার কথা বলা হয়েছে। ঠিক আছে, গ্রো ইউরস। তো এখান থেকে আপনি রিচ নিতে পারেন, ফলোয়ার্স নিতে পারেন, ভিউ নিতে পারেন ইত্যাদি, এরকম আছে না। তো এই কিন্তু অ্যাটলিস্ট আপনার 120 টাকা পার ডে পড়ে, নর্মালি 5 দিন চালানো যায়। তো এটা কিন্তু ম্যাক্সিমাম দিয়ে আছে। তো আপনি কিন্তু সর্বনিম্ন দেখেন এখন 140 টাকা মানে এক দিন। তো এক দিন যখন আপনি ফেসবুককে 140 টাকাকে দিবেন, তখন আপনাকে এরকম একটা রিচ আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে এনে দেবে। সেটার কথা কিন্তু এখানে বলতেছে। ওকে, এটা 1 নম্বর, এটা যখন কমপ্লিট করবেন, তারপর 2য় নম্বর যে বলতেছে পাবলিশ 14 পোস্ট অন ফেসবুক। অর্থাৎ বলতে পারেন যে আপনি 14টা ফটো কিংবা 14টা টেক্সট লিখলেন, এটার কথা বলা হয়েছে। ঠিক আছে, মানে 14টা আপনাকে এই সপ্তাহের মধ্যে 14টা পোস্ট করতে হবে। সে আপনি 2-1টা লেখেন কিংবা ফটো পোস্ট করেন, যে কোনো একটা করেন, কিন্তু 14টা, যার মধ্যে 11টা মানে কমপ্লিট আছে মেবি। ওকে, 3 নম্বর বলতেছে পাবলিশে 19 স্টোরি অন ফেসবুক। স্টোরি তো বোঝেন, আমরা কিন্তু অনেকেই জানি, আবার অনেকে জানি স্টোরির থেকে কিন্তু ভালো পরিমাণ ইনকাম হয়, ভালো পরিমাণ, মানে খুব প্রায় 10% লোক কিন্তু এটা পায়। কারণ যারা সেরকম লেভেলের আছে কি স্টোরি পোস্ট করে, তাদের কিন্তু স্টোরি থেকে যেরকম, এই স্টোরিটা কোথায় পাবেন, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যাদের অন করা আছে, এদের কিন্তু অনেকের কিন্তু স্টোরি মনিটাইজেশন আছে। তো যখন আপনি এইগুলো করবেন, তখন আপনি কিন্তু
এর মূল যে গেমটা, এই মূল গেমটা হচ্ছে আপনি ফেসবুকের কিন্তু একটা টার্গেট পূরণ করছেন। আর যখনই আপনি ফেসবুকের টার্গেট পূরণ করতেছেন তখন কিন্তু ফেসবুক আপনার পেজের উপরে কিন্তু সেই রকম জিনিস দিয়ে দেবে, বলতে পারেন যে অডিয়েন্সের কাছে, যার কাছে দেওয়ার কথা না তার কাছেও কিন্তু ফেসবুক আপনার এই পোস্ট পাঠাবে। তখন মনে করেন আপনার পুরো পেজ, মনে করেন আপনি একবার আমার কথা শুনে কিংবা আপনি একটু ভেবে চিনতে আপনি একবার এটা ট্রাই করে দেখেন, মানে বিন্দাস আকারে। কারণ আমাদের অনেক পেজ আছে যেগুলো মানে আমরা বলতেন বিভিন্ন রকম জিনিস সেলিং করি, তখন আমরা অ্যাড চালাই না। তো অ্যাড চালাই যখন, তখন কী হয়, তখন কিন্তু ফেসবুকের কিন্তু একটা মারাত্মক আকারের কিন্তু একটা বুস্টিং আসে। এমন এই ছিল আমার মাঝখানে 46 মিলিয়ন, ওকে। তো ওগুলো বুস্টিংয়ের জন্য। তো এইখানেও যদি এই আর্টিকেলটা পড়েন তো বুঝতে পারবেন, ওকে। তো এখানে 14টা স্টোরি যখন আপনি পোস্ট করবেন, 19টা স্টোরি পোস্ট করবেন, তখন কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর বলতেছে আপনার যে পেজটা আছে, আপনার পেজটা আপনার কী বলে ইনস্টাগ্রাম, যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তার সাথে লিঙ্ক করে দেওয়ার জন্য, ঠিক আছে। এটা যখন কানেক্ট করে দিবেন তখন কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো মূল ভূমিকা হচ্ছে কি, এই যে প্ল্যানটা আমাদের এখানে আসে কিন্তু আমরা কিন্তু অনেকে বুঝতে পারিনি যে প্ল্যানটা কী। কারণ আপনি যদি ওভারভিউতে মধ্যে আসেন তো এখানে কিন্তু একটা হাইলাইট করে এটা দেয়। তো আমাদের একটু কিউরিওসিটি থাকা দরকার যে আসলে এটা কেন ফেসবুক দিচ্ছে। এটা কিন্তু একটা আপনার উইকলি গোল, অর্থাৎ এই গোলটা যখন আপনারটা যখন একটা ফোকাস থাকবে যে আপনাকে এটা করতে হবে, তখন যদি আপনি ওটা কমপ্লিটলি করেন তখন কিন্তু কিছু না কিছু হাসিল করতেছেন। তো মূল বিষয় আছে ফেসবুকের মধ্যে, কিন্তু ফেসবুক আমাদের শিখিয়ে দেয়, যেটা মনে করেন উইকলি চ্যালেঞ্জ আমরা উইকলি প্রোফাইলের মধ্যে করি না। যারা ফেসবুকের প্রোফাইলের মধ্যে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করে তাদের প্রোফাইল দেখবেন হাই রিস্ক থাকে। কারণ কি, তারা কিন্তু সেই টার্গেটগুলো পূরণ করে, ফেসবুকের সাথে এঙ্গেজিং থাকে। আর এইসবগুলো পূরণ করতে হলে আপনার এঙ্গেজিং থাকা লাগবে। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার পরে আলাদা একটা নজর দেয়। এই জন্য প্রোফাইলের জন্য যেরকম উইকলি চ্যালেঞ্জ, পেজের জন্য কিন্তু এই যে প্ল্যান, এটা কিন্তু খুবই কার্যকারিতা। একবার আপনি ট্রাই করেন, আপনার পেজের মধ্যে আসেন, এই প্ল্যানটার মধ্যে আসেন, এসে দেখেন আপনার কী চ্যালেঞ্জ দিয়েছে। এক একজনের এক একটা চ্যালেঞ্জ দিতে পারে। দিলে আপনি এইগুলো যদি একবার কখনও কমপ্লিট করেন তখন থেকে দেখবেন আপনার পেজের মধ্যে কী একটা অবস্থা হবে ইনশাল্লাহ। কারণ কি, আমার এই পেজের মধ্যে কিন্তু প্রায় 30-40 মিলিয়ন ইংগেজিং ছিল, ভিউ ছিল ইত্যাদি। আপনারা অনেকে আমার এই পেজের নামটা দেখাচ্ছি না, আপনারা অনেকেই চেনেন। তো এই পেজের মধ্যে কিন্তু আমার অনেক রিচ ছিল। মাঝখানে এই পেজের মধ্যে কিন্তু বড় ধরনের একটা ভাইলেন আসছিল, যেটা আপনারা অনেকেই জানেন, ফ্ল্যাগ বিহেভিয়ার। তারপরে আসার পর সেই প্রবলেম ফ্ল্যাগ বিহেভিয়ার আমি নিজে রিমুভ করেছি, সমাধান হয়েছে। এখন টুকটাক আর্নিংও শুরু হয়ে গেছে। তো এখন কিন্তু ফেসবুক আগের মতন রিচ আবার দেওয়ার চেষ্টা করতে চাচ্ছে। তো আপনাকে একটু এনাদের সাথে কানেক্ট হতে হবে। এখন এই যে মূল বিষয় যে উইকলি প্ল্যান, মূলের নামে আছে উইকলি প্ল্যান। তো উইকলি প্ল্যান কমপ্লিট করলে কি হয় মোটামুটি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা আগে বুঝতে পেরেছেন। যদি এখানে আপনি ফুল ইনসাইট পোস্টের হিস্টোরি যান, এখানে যদি আসেন তো এখানে তো দেখছি মেলা লম্বা হয়ে যাচ্ছে, পোস্টের হিস্টোরি লম্বা হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি আপনাদের একটা জিনিস দেখাতে, এই যে হিস্টোরি এখানে দেখেন, ওই যে জিনিসগুলো দেখলাম টাইম বাই টাইম এসেছে, টাইম বাই টাইম চলে গেছে, কোনটা কমপ্লিট হয়েছে, কোনটা কমপ্লিট হয় নাই, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারবেন। তো আমি বলবো যদি মানে আপনার একটু ওয়ে থাকে, অপশন থাকে, তো আপনি উইকলি প্ল্যান যেটা আছে ফেসবুকের উইকলি প্ল্যান একবার আপনি কমপ্লিট করে দেখেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনার পেজের মধ্যে কিন্তু একটা ধামাকা আকারের কিন্তু একটা হবে। এখান থেকে কিন্তু ফেসবুকের কাছে কিন্তু আপনার একটা পরিচিতি তৈরি হবে, একটা ব্যাচ তৈরি হবে, ওকে। তো আশা করি বিষয়টা কমপ্লিট বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে কিংবা ইনফরমেশন ফুল মনে হলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনার যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কিন্তু আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।